ছোট ছোট কিছু পরিবর্তনে বাইকটাকে অনেক সুন্দর দেখাবে, তাই রয়্যাল এনফিল্ডের জন্য নিয়ে এসেছি বেশ কিছু অ্যাক্সেসরিজ, যেগুলোতে ছোটোখাটো অনেক পরিবর্তন হবে আমার বাইকে। কিছু ইন্ডিকেটর এলইডি বাল্ব, যেটা হ্যালোজেন ছিল, এখন ইন্ডিকেটরটা চেঞ্জ করে ফেলবো। এই হচ্ছে এলইডি ইন্ডিকেটর বাল্ব। এটা সাধারণত রয়্যাল এনফিল্ডের বুলেট হিমালয়ানে চেঞ্জ করা হয়, তো আমি হান্টারে ইনস্টল করে দিচ্ছি। তারপরে দেখা যাক দেখতে কেমন লাগে। তো বাইকের সামনে চলে আসলাম, তার আগে একটু চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। সবগুলো মোটামুটি সবগুলোই ঠিক আছে। আর এই হচ্ছে আমার আগেরটা হ্যালোজেন ছিল। সো এগুলো খুলে ফেলে এখন দিব এলইডি। দেখা যাক এলইডি দেওয়ার পরে লুকিংটা কেমন আসে। এছাড়া আরও অন্যান্য অনেকগুলো ছোটোখাটো জিনিস পরিবর্তন করব। তো সাথে থাকুন, দেখুন আমি কি পরিবর্তন করি, আসলে বাইকের ফাইনালি লুকটা কেমন আসে একটু কমেন্ট করে জানাবেন। ইনস্টলের পর আমার কাছে লুকিং অসাধারণ মনে হচ্ছে। এই ছোটো ছোটো পরিবর্তনগুলোই বাইকের সৌন্দর্য বৃদ্ধি করে, বাট বেশি কিছু করলে তখন কিন্তু আবার হিজিবিজি লাগে। তারপরে চলে আসলাম হেডলাইটটার সাইডটা যদি আমরা সামান্য পরিমাণে ব্ল্যাক করে দিতে পারি, তাহলে সাইডে থেকে যে আলোটা বের হয় সেটা কিন্তু সরা যাবে না। তো সেক্ষেত্রেও সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পাবে হেডলাইটের। সেক্ষেত্রে কস্টেপ দিয়ে ব্ল্যাক কালার স্প্রে রঙটা যদি করা যায়, যেটা ম্যাট কালারের, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো স্প্রে করে নেওয়া হয়ে গেছে। এবার দেখা যাক লাইটটা দেখতে কেমন লাগে। তো রং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু বাইকের এদিক সেদিক রং লাগতে পারে। তো সেক্ষেত্রে খুব সাবধানে হেডলাইটের সাইডটা যদি হালকা করে রং করা যায়, আমার মনে হয় খুবই সুন্দর হবে। তো রং করা হয়ে গেছে, দেখা যাক এখন বাইকের আলোটা কেমন ফোকাস দেয়। আমরা দেখতে পাচ্ছি কস্টেপগুলো খোলা হচ্ছে। জাস্ট কস্টেপ খোলার পরে আমরা হেডলাইটে জ্বালিয়ে দেখব লাইটের ফোকাসটা কেমন। খোলা কমপ্লিট। এবার দেখা যাক লাইটটা জ্বালিয়ে দেখি আমাদের হেডলাইটটা কেমন দেখা যায়। একদম পারফেক্টলি হয়েছে, দেখতে অনেক লুকটা অনেকটা সুন্দর মনে হচ্ছে আমার কাছে। তো বাস্তবে যদি দেখেন তাহলে অবশ্যই সুন্দর লাগবে। তো একদম খোলা হয়ে গেছে। এবার আমরা লাইটটা জ্বালিয়ে দেখি। আর সাইডটা কিন্তু একদম ব্ল্যাক একটা রিংয়ের মতো হয়ে গেছে, জাস্ট যেটা বোঝার কোনো উপায় নাই যেটা রং করা হয়েছে। তো তাতে করে সৌন্দর্যটা একটু হলেও বৃদ্ধি হবে হেডলাইটের। এই হচ্ছে রং করার পরে বাইরের সাইডে থেকে যে লাইটের আলোটা ছড়িয়ে যেত, সেটা কিন্তু এখন যাচ্ছে না। এখন অনেকটাই সুন্দর এবং স্ট্রেট আলোটা যাচ্ছে, সাইড থেকে কোনো আলো দেখা যাচ্ছে না। একদম ফার্স্ট ক্লাস হয়েছে। এবার আমরা হেডলাইটের বাল্বটা চেঞ্জ করব। যদিও এখনও হ্যালোজেনই আছে, আর হ্যালোজেনই ইনস্টল করব, বাট হ্যালোজেনের মধ্যে একটু হোয়াইটটা, এটা হচ্ছে ওম কালার, আমরা হোয়াইটটা ইনস্টল করে দেবো। আর এলইডি যদি ইনস্টল করি সেক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে সামনে যারা থাকে তাদের ডিস্টার্ব হয়ে যায়, অর্থাৎ অনেক বেশি সাদা দেখা যায়। তো সেক্ষেত্রে দেখতেও খুব একটা আমার কাছে ভালো লাগে না, তো হয়তো বা কারো কাছে ভালো লাগতেই পারে। তো এখন আমরা চলে আসলাম লাইট চেঞ্জিংয়ে। তো লাইটের ক্ষেত্রে যদি পার্কিং বাল্বটা আমরা এলইডি দেই, সেক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো লাগবে। তো পার্কিং বাল্বটা আমি এলইডি সাদাটাই দেবো, বিভিন্ন কালারের দেওয়া যায়, বাট আমি চাই না কালারফুল দিতে, আমি সাদাটাই ইনস্টল করে দেবো, হোয়াইট কালারেরটাই ইনস্টল করে দিচ্ছি। আর এইখানে বিভিন্ন কালার আছে অবশ্য, এই যে ব্লু আছে, ব্ল্যাঙ্কিং আছে। তো এগুলো দেওয়াটা আসলে উচিত না, তো এগুলো দিচ্ছি না। এগুলোও কিন্তু মানুষের চোখের ক্ষতি করে, সাইডে বা সামনে পিছনে যারা থাকে তাদের ডিস্টার্ব হয় অনেক। তো সেক্ষেত্রে এদিকটাও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কালারফুল লাইট ব্যবহার না করাই ভালো। তো এটাও আমি সাদা দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি হেডলাইটের বাল্বটা চেঞ্জ করে ফেললাম। এটা হচ্ছে হোয়াইট কালার, অর্থাৎ সেম ওয়ার্ড, আগের অরিজিনালটা যে ওয়ার্ড ছিল এটাও সেম ওয়ার্ড, একদম সেম বাল্ব। এটা হচ্ছে জাস্ট একটু সাদা হবে, অরিজিনালটা থেকে হালকা একটু সাদা হবে। বাট অবশ্যই কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ডেরটাই ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমি ফিলিপসেরটাকেই চুজ করে নিয়েছি। হেডলাইটের বাল্বটা চেঞ্জ করা হচ্ছে, দেখা যাক হেডলাইটের বাল্বটা চেঞ্জ করার পরে লুকিংটা কেমন আসে। হেডলাইটের বাল্বটা ইনস্টল করা হয়ে গেছে। এবার দেখি আমরা জ্বালিয়ে দেখি লুকিংটা কেমন আসে। আর যদি কেউ ওই ধরনের কাজগুলো করেন অবশ্যই একটু সাবধানে করতে হবে, কারণ ওয়ারিংয়ের একটা ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় থাকে, কাটাছেঁড়া করা যাবে না। একদম লুকিংটা আমার কাছে খুব ফার্স্ট ক্লাস মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যে কাজগুলো করেছি সেগুলো করা উচিত হয়েছে কিনা এবং আপনাদের কাছে কেমন লেগেছে। তা আমার কাছে অসাধারণ লাগছে, একদম হালকা একটু সাদা হয়ে গেছে আগের থেকে। পাওয়ার ওয়ার্ড সব কিছু মিলিয়ে দেওয়া হয়েছে, সব কিছুই ঠিক আছে। এই হচ্ছে ফুল লুকিং। টোটাল লুকটা যদি আমরা খেয়াল করি, হেডলাইট জ্বালানো আছে, পাশাপাশি হ্যাজার্ড লাইট দেওয়া আছে, অর্থাৎ এমার্জেন্সি ডাবল ইন্ডিকেটার যেটাকে বলে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড হয়েছে। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।